আর এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন গঙ্গার নিচে রয়েছি। আর তোমরা এখানে দেখবে দক্ষিণেশ্বর, দমদম, কবি সুভাষ কিন্তু এদিকে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা টাকা দিয়ে কিন্তু, আর গেট কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল। ট্রেনটা কিন্তু আবার স্প্ল্যানেড থেকে কিন্তু সোজা হাওড়া হয়ে হাওড়া ময়দানের দিকে যাবে। এই পায়ের ছাপ দেখে দেখে কিন্তু দিক নির্দেশ করে কিন্তু তোমরা স্প্ল্যানেড, মেট্রো, ব্লু লাইনে চলে যেতে পারবে। আর ভেতরে দেখো ভিড়টা একদম গিজগিজ করছে। এতক্ষণে গেটটা খুলছিল হচ্ছে ডান দিকে, এবার খুললে হচ্ছে বাঁ দিকে। কীভাবে তোমরা হাওড়া মেট্রোতে আসবে, হাওড়া মেট্রো থেকে যদি তোমরা দমদম কিংবা কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বর যেতে চাও, তাহলে কি তোমাদের কি মেট্রো পাল্টাতে হবে কি না, তারপর হচ্ছে ডাইরেক্ট মেট্রোর টিকিট কাটতে পারবো কি না, সমস্ত ইনফরমেশন। হাওড়া মেট্রো থেকে যে টিকিটটা কেটেছিলাম, তো সেটা এখানে এবার ফেলে দিলাম। আমি আছি এখন ভারতবর্ষের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনে। আর আজকে আমি জার্নি করব ভারতবর্ষের মধ্যে চালু হওয়া প্রথম আন্ডার ওয়াটার মেট্রোতে। আর আজকের জার্নিটা হবে হাওড়া থেকে দমদম পর্যন্ত। আর আমি আছি এখন হাওড়া মেট্রোর ঠিক সামনে। তো এটা হচ্ছে হাওড়া মেট্রোর এন্ট্রি গেট, আর এটা হচ্ছে এক্সিট গেট। আর আজকের জার্নিটা হাওড়া থেকে দমদম পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লগটা হাওড়া মেট্রো থেকে শুরু করা যাক। আজ যারা এই হাওড়া মেট্রোতে প্রথমবার আসছো, তো তাদের অনেকেরই অজানা যে এই হাওড়া মেট্রোটা ঠিক কোন জায়গায়। তো তোমাদের বলি, তো এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে হাওড়া মেট্রো। তো তোমাদের সুবিধার্থে আরেকটু বলি, এই যে দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা উপরের যে সবুজ কালার রয়েছে, ওইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। নিউ কমপ্লেক্সের ডিআরএম অফিসের একেবারে সোজা আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এই হাওড়া মেট্রোটা। আরেক দিক থেকে তোমরা আসতে পারো, সেটা হচ্ছে ওই যে ওইদিকে দেখো 17 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, ওইখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু পায়ে হেঁটে এই হাওড়া মেট্রোতে চলে আসতে পারবে। তো এখন আমি ঢুকছি হচ্ছে হাওড়া মেট্রোর ভেতরে, আর তোমাদের দেখাই ওপর থেকে কীরকম লাগছে। আর এখানের কিন্তু যে ওরা ড্রয়িংটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে। আর বেশ কিন্তু অনেকটা নিচেই কিন্তু মেট্রো স্টেশনটা। তো তোমরা দেখো ওপরের ড্রয়িংটা খুব সুন্দর করেছে কিন্তু ওপরের ড্রয়িংটা। আর এখন অনেকটা একটু আশ্বাস পাচ্ছি, তার কারণ হচ্ছে এসির হাওয়াটা আসছে। এতক্ষণ বাইরে ছিলাম, বিশাল গরম ছিল। আর তোমাদের হাওড়া মেট্রোতে একটা জিনিস দেখায়, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা টাকা দিয়ে কিন্তু ওই যে স্লিপ যে সিস্টেম যে টিকিটগুলো রয়েছে, তোমরা কিন্তু খুব সহজে কিন্তু সেগুলো কেটে নিতে পারবে। আর হাওড়া মেট্রোতে একটা জিনিস কিন্তু নতুন করে বসানো হয়েছে, সেটা হচ্ছে এই যে এই কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটার কাউন্টার। তো তোমরা এখান থেকে টিকিট কেটে কিন্তু ডাইরেক্ট হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারবে। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওই টোকেন সিস্টেম টিকিটগুলো দেয়। তো আমি টিকিটটা কাটি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দমদম যাওয়ার জন্য আমি টিকিট কেটে নিলাম, এই দেখো টোকেন সিস্টেম। আর এই হাওড়া থেকে দমদম পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 25 টাকা। আর এখানে ব্যাগটা জমা দিয়ে দিলাম। তো আমি এখন নিচের দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কত সিঁড়ি নিচে, অনেকটা নিচে যেতে হবে কিন্তু আমাদের। আর এখানে কিন্তু দিক নির্দেশ ভালোভাবে করে দিয়েছে, দেখো 2B প্ল্যাটফর্ম হাওড়া ময়দানের দিকে, আর আমরা যাব হচ্ছে স্প্ল্যানেডের দিকে। তার মানে হচ্ছে এদিকে যেতে হবে আমাদের। আর উপরটা দেখো পুরোটাই কিন্তু ফাঁকা, আর বিশাল কিন্তু পয় পরিষ্কার। বেশ কিন্তু অনেক কটা সিঁড়ি কিন্তু পার হয়ে কিন্তু তোমাদের এই নিচে আসতে হবে। আর এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, মানে অনেকটা নিচে মাটির কিন্তু। আর এখানে কিন্তু দিক নির্দেশ খুব ভালো করে দিয়েছে, যে হাওড়া ময়দানের দিয়ে গেলে এদিকে, আর সল্টলেক সেক্টর 5-এর দিকে গেলে এদিকে। আর সল্টলেক সেক্টর 5-এর তো এখনও মেট্রো চালু হয়নি, তো হয়তো এটা যত সম্ভব হয়তো স্প্ল্যানেডের মেট্রোটা আসবে। তো মেট্রোটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছে। আর এই হাওড়া মেট্রোতে একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিন্তু আটকে দিয়েছে, পুরো দিল্লির মতন সিস্টেম। আর একদিকে আটকেছে, খুব ভালো হয়েছে, কোনো বাচ্চা টাচ্চা এই লাইনের ধারে যেতে পারবে না, কেউ সুইসাইড করতে পারবে না,
আর দেখতে পাচ্ছ একেবারে কিন্তু শক্ত কাঁচ দিয়ে কিন্তু আটকানো। আচ্ছা, আমার একটু ভুল ধারণা হয়েছে, তোমাদের বলে দিচ্ছি। তো যখন আমি সিঁড়ি থেকে নামছিলাম তখন তোমাদের বলছিলাম যে হাওড়া ময়দানের মেট্রোটা এদিকে আর এসপ্ল্যানেডের মেট্রোটা এদিকে, কিন্তু না, হাওড়া যে ময়দানের দিকে যেটা লেখা রয়েছে এখানেই কিন্তু এসপ্ল্যানেডের মেট্রোটা আসবে। তো মেট্রোটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের দেখাচ্ছি যে ওই সাইডেও কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, দেখো দু সাইডে প্ল্যাটফর্ম রয়েছে, দুদিকেই কিন্তু কাঁচ দিয়ে আটকানো রয়েছে। আর মেট্রো কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢুকে গেছে, দেখো। আর এই গেটটা এখনই খুলে যাবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একদম অটোমেটিক সেট হয়ে খুলে যাবে। আর গেট কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল, দুই সাইডের গেট। এই সাইডে এখনও গেটটা বন্ধ হয়নি, এই এখন বন্ধ হলো। ছেড়ে দিল হাওড়া মেট্রো থেকে আমাদের এসপ্ল্যানেড যাওয়ার জন্য ট্রেন। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন পড়বে হচ্ছে মহাকরণ। হাওড়া আর মহাকরণের মাঝেই কিন্তু গঙ্গার নিচ থেকে সে ব্লু লাইনটা পড়বে, তোমাদের সেটা দেখাবো। আর ট্রেনের যদি ভিড় সম্পর্কে বলি, মোটামুটি কিন্তু ভিড় হয়ে গেছে। আর এই যে দেখো ব্লু লাইনটা, আর এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন গঙ্গার নিচে রয়েছি। আর এই টানেলটা 320 মিটার কিন্তু লম্বা। আর এই টানেলটা পুরো কভার করতে সময় লাগে হচ্ছে 45 সেকেন্ড। আমরা কিন্তু এখন গঙ্গার পুরো নিচ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই ব্লু লাইনটা। আমাদের মেট্রোটা এখন ঢুকছে হচ্ছে মহাকরণে। এই মহাকরণ স্টেশনে চলে আসলো। তো এটা হচ্ছে মহাকরণ স্টেশন। আর মহাকরণ সম্পর্কে যদি বলি, তো মহাকরণ বেসিক্যালি ডালহৌসি অঞ্চল। এর পাশে তোমরা ইস্টার্ন রেলওয়ে হেড অফিস, তারপর হচ্ছে রাইটার্স বিল্ডিং, তারপরে আরও যে বড় বড় অফিস রয়েছে সেখানে কিন্তু খুব সহজে চলে যেতে পারবে। আর দেখো মহাকরণ থেকেও কিন্তু অনেক লোক উঠেছে, মোটামুটি ভিড় রয়েছে এখনও পর্যন্ত। আর আমাকে দমদম যেতে হলে এর পরবর্তী স্টেশন যেটা আসছে এসপ্ল্যানেডে নেমে যেতে হবে। সেখান থেকে কিন্তু আমাকে মেট্রো চেঞ্জ করে কিন্তু দমদমের দিকে যেতে হবে। আর যদি রুট সম্পর্কে বলি, দেখো ওইদিকে সল্টলেক সেক্টর 5 রয়েছে, তো এখানে শিয়ালদা আছে। শিয়ালদা থেকে আবার ভাগ হচ্ছে এসপ্ল্যানেড, তারপরে এদিকে রয়েছে হচ্ছে হাওড়া ময়দান। এই যে এসপ্ল্যানেড থেকে যে শিয়ালদা যে রুটটা রয়েছে এটা কিন্তু এখনও চালু হয়নি। তো চলে আসলাম এসপ্ল্যানেড স্টেশনে। আর দেখতে পাচ্ছ পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর নেমে পড়লাম হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনে। আর এই ট্রেনটা কিন্তু আবার এসপ্ল্যানেড থেকে কিন্তু সোজা হাওড়া হয়ে হাওড়া ময়দানের দিকে যাবে। আর আমি যাব এখন দমদম মেট্রো ধরতে। তো সিঁড়ি উপরে উঠে যাই, পৌঁছে গেলাম এসপ্ল্যানেড স্টেশনে। আর দেখো হাওড়া থেকে কিন্তু অনেক লোক কিন্তু এসপ্ল্যানেডে এসে নামলো। আর এখানে সিঁড়ির ভিড়টা জাস্ট দেখো। আমরা হাওড়া থেকে যে এসপ্ল্যানেড অবধি জার্নি করলাম মেট্রোতে, এটা কিন্তু মেট্রো গ্রিন লাইন। এবার আমরা মেট্রোর ব্লু লাইনে যাব, যেটা এসপ্ল্যানেড থেকে শুরু হবে, তোমাদের সেটাও দেখাবো। আর যে হাওড়া মেট্রো থেকে টিকিটটা কেটেছি, আর এই টিকিটটা কিন্তু আমি একেবারে সেই দমদম স্টেশনে গিয়ে ফেলবো, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। আর দেখো বিশাল ভিড়। আর যেটা বলছিলাম, এতক্ষণ আমরা গ্রিন লাইনে জার্নি করছিলাম, এবার কিন্তু ব্লু লাইন। আর উপরে দেখো লিখে রয়েছে ব্লু লাইনটা এদিকে। আর তোমরা যদি এসপ্ল্যানেড মেট্রোতে প্রথমবার আসো, মানে গ্রিন লাইন মেট্রোতে, যখন গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাবে মেট্রো ধরতে, তোমাদের কিন্তু অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না সেটা তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই পায়ের ছাপ দেখে দেখে কিন্তু দিক নির্দেশ করে কিন্তু তোমরা এসপ্ল্যানেড মেট্রো ব্লু লাইনে চলে যেতে পারবে। আর ওপরেও কিন্তু রয়েছে কিন্তু সেম অ্যারো চিহ্ন। আর এদিকটা হচ্ছে গ্রিন লাইন, মানে যেদিকটা আমি জার্নি করে আসলাম। আর তোমরা এখানে দেখবে দক্ষিণেশ্বর, দমদম, কবি সুভাষ কিন্তু এদিকে। তো আমাদের এখন এদিকে যেতে হবে। মানে যেটা বললাম, একটু তো অসুবিধা হবে, একে ওকে জিজ্ঞেস করে নেবে, কোনো সমস্যা হবে না। আর তো তোমাদের দেখালাম এই যে ব্লু কালার যে পা রয়েছে, সেই পা দেখতে দেখতে কিন্তু তোমরা সোজা চলে যেতে পারবে হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ব্লু লাইনে। আর টিকিট কিন্তু আমি কেটেছি সে হাওড়া মেট্রো থেকে, আর জমা করব কিন্তু সেই দমদম মেট্রোতে। আর ডাইরেক্ট টিকিট কিন্তু তোমরা এই হাওড়া মেট্রো থেকে সব জায়গায় পেয়ে যাবে। যদি দমদম যেতে চাও দমদম পেয়ে যাবে, কবি সুভাষ, দক্ষিণেশ্বর, সব জায়গায় মেট্রোর টিকিট কিন্তু একদম ডাইরেক্ট পেয়ে যাবে। আর
দেখো আমাদের হয়তো নিচে নামতে হবে যত সম্ভব। আর এখানে কিন্তু অনেকে কিন্তু টিকিট পাঞ্চ করছে, তুমি যদি টিকিট পাঞ্চ করো তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরোলে হবে না। তো এখান থেকে ঠিক এখানে নামতে হবে, এই যে দক্ষিণেশ্বর দমদম কবি সুভাষ যাওয়ার পথ। তো চলে আসলাম এসপ্ল্যানেডের ব্লু লাইন মেট্রোতে, কোনো অসুবিধা হয়নি, একেবারে দিক নির্দেশ খুব সুন্দরভাবে বাংলায় অক্ষরে বড় বড় করে লেখা রয়েছে, আশা করি তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। আর এখানে যখন নামবে তখন সাইনবোর্ডটা খেয়াল করবে, এদিকে কবি সুভাষের দিকে আর এদিকটা যাবে হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, তার মানে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা হাওড়া স্টেশনে দেখেছিলাম যে দু সাইডে কিন্তু এরকম ব্যারিকেড করে দিয়েছিল যাতে কিন্তু কেউ যেতে না পারে। এসপ্ল্যানেড মেট্রোতে কিন্তু সেটা নেই, তোমার নিজের রিস্ক নিয়ে তুমি নিজেই এই মেট্রো স্টেশনে আসতে পারো। আর বেসিক্যালি এই ব্যারিকেডটা করে দেওয়া হয় ওই বাচ্চা কাচ্চারা আচমকা চলে গেলে, তারপর যে কেউ যদি সুইসাইড করে, ওর জন্যই কিন্তু ব্যারিকেডটা করে দেওয়া হয়েছে। হয়তো ফিউচারে হয়তো কলকাতার সমস্ত মেট্রোর কিন্তু ব্যারিকেড করে দেবে, আর আমাদের ট্রেনটা একটু পরেই আসবে। আচ্ছা, যাদের এতদিন অজানা ছিল যে কিভাবে তোমরা হাওড়া মেট্রোতে আসবে, হাওড়া মেট্রো থেকে যদি তোমরা দমদম কিংবা কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বর যেতে চাও, তাহলে কি তোমাদের কি মেট্রো পাল্টাতে হবে কি না, তারপর হচ্ছে ডাইরেক্ট মেট্রোর টিকিট কাটতে পারবো কি না, সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওতে রইল। আর ওদিকে কবি সুভাষ যাওয়ার কিন্তু মেট্রো কিন্তু ঢুকছে। আর এদিকটা বেসিক্যালি ভিড় হওয়ারই কথা, যেহেতু অফিস টাইম। আর ভেতরে দেখো ভিড়টা একদম গিজগিজ করছে। এসপ্ল্যানেডে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের দমদম যাওয়ার মেট্রো ট্রেন ঢুকছে। উঠে গেলাম দমদম যাওয়ার মেট্রোতে, আর এই মেট্রোতে ঠিক সেম কেস, দেখো ভিড়। আর ভিড়টা হওয়াটাই এখন স্বাভাবিক, যেহেতু এখন অফিস টাইম বলে। আর আমাদের এখন ট্রেনটা ঢুকছে হচ্ছে চাঁদনি চক স্টেশন। আর চাঁদনি চকের গেটটা খুলবে ওইদিকে, দেখো খুলে গেল। আর চাঁদনি চক সম্পর্কে যদি বলি, তো চাঁদনি চকে কিন্তু তোমরা মোবাইলের পার্টস থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিকের জিনিস কিন্তু এই চাঁদনি চকে পেয়ে যাবে। আর এই চাঁদনি চক থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ড খুব সহজে কিন্তু চলে যেতে পারবে। এখন আসলাম আমরা সেন্ট্রাল স্টেশনে, আর দেখো ওদিকেই কিন্তু গেটটা পড়েছে, আর বরাবর গেট ওদিকেই পড়বে। দমদম হয়তো যত সম্ভব মানে এদিকে পড়বে, তো যেদিকে পড়ুক আমি তোমাদের দেখাবো। আর সেন্ট্রাল স্টেশনে কিছু লোক নামলো আর কিছু লোক উঠলো, এই যে আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল। আর একটা কথা তোমাদের যেটা বলিনি, সেটা হচ্ছে ভারতের কিন্তু প্রথম মেট্রো এই কলকাতাতেই চলেছিল। আর সেই সালটা হচ্ছে 1984 সালে 24শে অক্টোবর। এই দিনে কিন্তু কলকাতায় মেট্রো কিন্তু চলেছিল ভারতবর্ষে প্রথম। তারপরে 2002 সালে কিন্তু দিল্লিতে কিন্তু মেট্রো চালু করা হয়। আর তোমরা যদি দেখো যে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এই কিন্তু কলকাতা থেকেই চালু হয়েছে। আর বুঝতেই পারছো যে কলকাতা আমাদের জন্য কতটা গর্বের। চলে আসলাম মহাত্মা গান্ধী রোড স্টেশনে। আর এই মহাত্মা গান্ধী রোড থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু একদিকে শিয়ালদা আর ওদিকে কিন্তু হাওড়া যাওয়ার বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর এসপ্ল্যানেড যাওয়ারও বাস পেয়ে যাবে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। আমরা এখন চলে আসলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশন, আর ওই সেম ওই ডান দিকেই পড়বে। এই যে এটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। আর ভিড় সম্পর্কে যদি বলি, তো একটু আগে থেকে কিন্তু হালকা হয়েছে ভিড়টা, আগে থেকে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় কমেছে। আমরা এখন আসলাম হচ্ছে শোয়াবাজার সুধানটি মেট্রো স্টেশনে, আর মেট্রো স্টেশনটা পড়েছে ঠিক ডান দিকে। এখনই গেটটা খুলবে, দেখো এই যে খুললো। আর শোয়াবাজারের সম্পর্কে যদি বলি, তো এখানে শোয়াবাজার রাজবাড়ি রয়েছে, তারপর হচ্ছে শোয়াবাজার আড়িয়াটোলা চক্র রেল লাইনে স্টেশন রয়েছে, তারপরে এখানে নিমতলা শ্মশান, তারপরে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে কুমারটুলি, যেখানে মাটির জিনিসপত্রের জন্য খুব বিখ্যাত বলতে গেলে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে শ্যামবাজার। চলে আসলাম শ্যামবাজার মেট্রো স্টেশনে। আর শ্যামবাজার সম্পর্কে যদি বলি, তো শ্যামবাজারে 5 মাথা মোড় আছে, সেখান থেকে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবে।
আর এই শ্যামবাজার থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু কলকাতা স্টেশনও চলে যেতে পারবে। তারপর হচ্ছে আরজিকর হসপিটাল রয়েছে ওদিকে, আর হাতিবাগান তো রয়েছে, খুব সহজে কিন্তু চলে যেতে পারবে। মানে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ 5 মাথা মোড় হচ্ছে শ্যামবাজার, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বেলগাছিয়া। আচ্ছা, আমরা মেট্রোর সম্বন্ধে তো সবাই জানি যে বিনা টিকিট কেটে কিন্তু মেট্রোতে ভ্রমণ করা যাবে না। এরকম সিস্টেম যদি লোকাল ট্রেনেও হতো যে বিনা টিকিট কেটে কিন্তু লোকাল ট্রেনে ভ্রমণ করা যাবে না, তাহলে আমি মনে করি যে ভারতবর্ষের প্রত্যেক কটা লোকে কিন্তু লোকাল ট্রেনে উঠতে গেলে টিকিটটা কাটতো। হয়তো ফিউচারে এরকম কোনো টেকনোলজি হবে। আর আমাদের ট্রেনটা আসলে এখন হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন, আর ঠিক সেম ডান দিকে দরজা পড়েছে, আর মেট্রো কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক সিট রয়েছে। তো সিটে আর বসে কি করব, তার কারণ এর পরবর্তী স্টেশন দমদমেই নামবো। আর বেলগাছিয়া সম্পর্কে যদি বলি, তো বেলগাছিয়া থেকে তোমরা খুব সহজে টালা প্রত্যয়ের সঙ্গে দুর্গাপূজা চলে যেতে পারবে, আরজিকর হসপিটাল চলে যেতে পারবে। আর বেলগাছিয়া থেকে কিন্তু তোমরা অ্যাভেলেবেল নাগের বাজার, তারপর হচ্ছে ওদিকে লেক টাউনে কিন্তু অটো পেয়ে যাবে। আমাদের ট্রেনটা এখন বেলগাছিয়া মেট্রো থেকে ছেড়ে দিল আর ঢুকছে হচ্ছে দমদম। তো বেলগাছিয়া থেকে দমদম যখন ঢুকবে তখন কিন্তু মাটির তলা থেকে একেবারে ওপরে ঢুকবে, আর সূর্যের আলো দেখা যাবে। তোমাদের সেটা দেখাচ্ছি, একটু পরেই কিন্তু তোমরা আলো দেখতে পারবে চারিদিকে। আর তোমাদের যেটা বলছিলাম যে একটু পরে আলো দেখতে পারবে, দেখতেই পাচ্ছ সূর্যের আলো দেখা যাচ্ছে, আর এদিকেও ঠিক সেম আলো হয়ে গেছে পুরো। এতক্ষণ আমরা মাটির নিচে ছিলাম। আর তোমাদের যদি দেখায়, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু দেখাচ্ছি। হ্যাঁ, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদা থেকে আসা মেন লাইন। এটা মেমু ট্রেন ঢুকছে, শিয়ালদা যাচ্ছে মানে। আর দমদম সম্পর্কে নতুন করে কী বলা আছে তো বলে দিই। তো দমদমের স্টেশনগুলো হচ্ছে ডিডিজে, জোন ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই দমদম থেকে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় ট্রেন পেয়ে যাবে। আর দমদম যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। রাপের দিক থেকে 3খানা লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে, একটা চলে যাবে হচ্ছে ডানকুনির দিকে, একটা চলে যাবে ওইদিকে বারাসাত বনগাঁ হাসনাবাদের দিকে, আর মেন লাইনটা আসবে হচ্ছে শিয়ালদার দিকে। আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে পাতিপুকুর কলকাতা হয়ে যাবে হচ্ছে চক্রের লাইন। তো এই হচ্ছে দমদম সম্পর্কে বলা। আর নিচেই রয়েছে হচ্ছে দমদম স্টেশন। আর আমাদের সবাইকে এখানেই নেমে যেতে হবে দমদম স্টেশনে, তার কারণ এই ট্রেনটা আর আমারও ডেস্টিনেশন এই দমদমই পর্যন্ত। এতক্ষণে গেটটা খুলছিল হচ্ছে ডান দিকে, এবার খুললো হচ্ছে বাঁ দিকে। আর নেমে গেলাম দমদম স্টেশনে। হাওড়া মেট্রো থেকে যে টিকিটটা কেটেছিলাম, তো সেটা এখানে এবার ফেলে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হাওড়া মেট্রো থেকে দমদম মেট্রো জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।